লুকা মডরিচের ট্রিভিয়া পাস পেয়ে বক্সের ডান দিক থেকে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপে। খানিকটা এগিয়ে টাইট অ্যাঙ্গেল থেকেই শট নেন তিনি, তাতেই বল জড়ায় জালে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন এমবাপে নিজেও। স্বস্তির নিঃশ্বাস ফেলে পুরো রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে বাজে পারফরমেন্সের পর তার এই গোলটা বড্ড দরকার ছিল, সেটা সবারই জানা। যদিও আরও একবার লাইমলাইট কেড়ে নিয়েছেন জুড বেলিংহাম, গোল করিয়েছেন। ম্যাচের ৩৬ মিনিটের সময় স্কোরবোর্ডে নাম তোলেন তিনি। লস ব্লাঙ্কোসরা যখন কিছুটা চাপে ছিল তখনই ত্রাতা হয়ে এসেছেন ইংলিশ এই তরুণ। ব্রাহিম দিয়াজের শট ডিফেন্স লাইন থেকে ফিরে আসলে রিবাউন্ডে দারুণ রিফ্লেক্স দেখিয়ে বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমের শুরু থেকে টানা গোলের দেখা না পেলেও এবার যেন গোলের ঝাঁপি খুলে বসেছেন তিনি। এই নিয়ে লা লিগায় একাধারে ৫ ম্যাচে গোল করেছেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তবে গোল করেই থেমে যাননি এই তারকা। সতীর্থ আর্দা গুলারকেও সাহায্য করেছেন জালের ঠিকানা খুঁজে নিতে। দ্বিতীয়ার্ধের প্রথম ভাগে বেলিংহামের ডিফেন্স চেরা পাস খুঁজে নেয় তুর্কিশ তরুণকে। পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন বেলিংহাম, নিজের অর্ধ থেকে একটা পাস দিয়ে তার জন্য 1-1-এর। তাই গোল দেয়াটা কঠিন ছিল না গুলারের জন্য। সব মিলিয়ে ৩-০ গোলের বড় জয় পেয়েছে অল হোয়াইটরা। জিরোনাকে এতটুকু ছাড় না দিয়ে তাদের মাঠে প্রত্যাশিত দাপট দেখাতে পেরেছে তারা। পয়েন্ট টেবিলের প্রেক্ষাপটেও জয়টা গুরুত্বপূর্ণ ছিল। এর ফলে বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান কমে হয়ে গেল মাত্র ২, সেটাও আবার এক ম্যাচ কম খেলে। যদিও কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা হয়ে এসেছে বেলিংহামের চোট, দ্বিতীয়ার্ধের চোট সংখ্যা মাথায় নিয়ে তুলে নিতে হয়েছে তাকে। এমনিতেই ভিনিসিয়াস নেই ইনজুরির কারণে। আরও একজনকে কোনোভাবেই হারাতে দিতে চাইবেন না ইতালিয়ান হেডমাস্টার। রবিল ইসলাম রনি, খেলা ৭১।